সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। আজকের বিষয়, এই খতিয়ান আছে কিন্তু এই দলিল নাই, তাইলে সেক্ষেত্রে আমাদের এই খতিয়ান দিয়ে আমরা কিভাবে এই দলিল বের করব সেই বিষয়টা আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো। মনোযোগ সহকারে দেখুন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের ডিস্ট্রিক্টে এক একটা করে ডিসি অফিস থাকে। সর্বপ্রথম আমরা ডিসি অফিসে গিয়ে রেকর্ড রুম খুঁজে বের করব। রেকর্ড রুম খুঁজে বের করার পরে রেকর্ড রুমে মোহরিদের একটা রুম থাকে, সেই মোহরিদের রুমে যাব। একজন মোহরির সাথে আমরা কথা বলবো, কথা বলে এই খতিয়ানটাকে দেখাবো। দেখায় বলবো যে ভাই, আমার এই খতিয়ানে আমার দাদার নাম অথবা বাবার নামে জমি রেকর্ড হয়ে আছে। এই জমিটা কোন বুনিয়াদে রেকর্ডটা হয়েছে, এখানে কোনো দলিল নাম্বার নাই। তো সেক্ষেত্রে আমাকে এই বুনিয়াদটা বের করে দেন। তখন উনি নির্ধারিত একটা ফিস নিবে। ফিস নিয়ে একটা ইনফরমেশন স্লিপে ফর্ম পূরণ করবে। ওইখানে একটা পয়েন্ট উল্লেখ করে দিবে যে এই এটা বুনিয়াদ জানা আবশ্যক। এই 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 খতিয়ানটা কোন বুনিয়াদে হয়েছে এটা জানা আবশ্যক। তখন উনি ফর্ম পূরণ করার পরে উনি রেকর্ড রুমে যাবেন। রেকর্ড রুমে যেয়ে ওইটা জমা দিবেন। জমা দেওয়ার পরে রেকর্ড রুম যাচাই বাছাই করার পরে আপনাকে ওই ইনফরমেশন স্লিপটা সিল স্বাক্ষর দিয়ে সই দিয়ে আপনাকে দিয়ে দিবে। পাশে এরকমের একটা ঘর থাকবে, এই পাশে ওইখানে লিখে দিবে যে দলিল নাম্বার এবং তারিখ। তখন আপনার কাজ, সেই জিনিসটাকে আপনি ইনফরমেশনটাকে নিয়ে আপনি আপনার এলাকার সাব রেজিস্ট্রি অফিসে যাবেন। সাব রেজিস্ট্রি অফিসে যাওয়ার পরে সাব রেজিস্ট্রি অফিসেও রেকর্ড রুম আছে। ওইখানে দলিল রাখার জন্য, যত দলিল রাখার জন্য একটা রুম আছে। ওইখানের যে ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তাকে কিছু টাকা দিয়ে বলবেন যে আমার দলিল নাম্বারটা এত, নাম অমুক, এই দলিলটা আমি চাচ্ছি, এই জিনিসটা আমি একটা নকল বের করে নিব। তখন উনি খোঁজটোজ করার পরে আপনাকে ওই দলিলের ভলিউম বুক এনে দেবে, বড় একটা রেজিস্টার। ওই রেজিস্টারে আপনার তারিখ এবং নাম সব কিছুই থাকবে। ওইটা দিয়ে তখন ওই ভিতরে দেখবেন যে অনেকে দলিল লেখার কাজ করতেছে, তাদেরকে 1500-1800 এরকম একটা ফিস দিয়ে আপনি ওই দলিলটা তুলতে দিবেন। তুলতে দেওয়ার পরে 5 দিন 7 দিন বা এমনকি 1 সপ্তাহ পরে আপনাকে এই রকমের, আমার হাতের মতন এই রকমের একটা দলিল দিয়ে দিবে। এই যে দলিলটা, সেই দলিলটাই আপনি এই খতিয়ান থেকে কোন দলিলটা হয়েছে সেই দলিলটাই আপনি পেয়ে গেলেন। দেখেন, স্টেপ বাই স্টেপ যদি আপনারা এইভাবে আগান, তাইলে আপনার হাতে এরকমের একটা দলিল চলে আসবে এবং কোন বুনিয়াদ হয়ে গেল, তখন আপনার এই যে খতিয়ান হলো এবং দলিল হয়ে গেল। তাইলে আপনি আপনার জমি অনেক কাগজপত্র স্ট্রং হয়ে গেল, সেটা নিয়ে আপনি ব্যাংকের লোনও করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। আশা করি সবাই পরিষ্কারভাবে বুঝতে পারছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।